আপনার ইংরেজি বলার স্বপ্ন পূরণ করতে এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে, কারণ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি মাত্র নিয়মে আপনি সারাদিনের যত বাংলা ম্যাজিকের মতো ইংরেজি করে ফেলতে পারছেন, তাও আবার শুদ্ধভাবে। যেহেতু সবকিছু একটার পর একটা আমি দেখাবো, তাই স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে শিখবো ঠিক ওই ম্যাজিক রুলটা কি এবং সেটা কিভাবে আপনার প্রতিদিনের বাংলা বাক্যের রূপান্তরে কাজ করে, এবং সেই সাথে আজকে ন্যূনতম 50টি বাক্য যেটা প্রতিদিন আপনি ব্যবহার করেন বাংলায়, সেটাকে কিভাবে সহজ ওয়েতে ইংরেজিতে কনভার্ট করা যায় ধাপে ধাপে শিখব, সেন্টেন্স বাই সেন্টেন্স। কথা না বাড়িয়ে চলুন ক্লাসে যাওয়া যাক। আজকে আমরা হা না এবং এই প্রশ্ন, এই দুই ধরনের বাক্য, এখানে হা না এবং প্রশ্ন, এই দুই মানে তিন ধরনের বাক্য টোটাল আমরা দুটো ভাগে বিভক্ত করে আমাদের যে ম্যাজিক ম্যাথ বা থিওরিটা আছে সেটাকে অ্যাপ্লাই করে আমাদের সারাদিনের থেকে ন্যূনতম 50টির মতো আমরা বাক্যের সঠিক ইংরেজি করব, এবং এটি আপনি কিভাবে খুব সহজে আপনার রিয়েল লাইফের সাথে মিলিয়ে আপনি নিজে নিজে বাংলাগুলো সাথে ইংলিশ করতে পারবেন সেটা জানবো। চলুন, হানার ক্ষেত্রে আমরা আমাদের যে ম্যাজিক ম্যাথ সেটা হলো বাংলা বাক্যের প্রথম শব্দ। ধরুন আপনি একটা বাংলা বাক্য বলছেন, যদি আমাদের নিচে উদাহরণটা খেয়াল করি, আমি ম্যাজিক স্পোকেনের অনলাইন কোর্সে ভর্তি হতে চাই, এটি একটি বাক্য, রাইট? এই বাক্যটার সাথে আমাদের যে থিওরিটা সেটা কিভাবে ইংরেজিতে আমরা কনভার্ট করব। তাহলে বাংলা বাক্যের প্রথম শর্ত, যেটাকে আমরা কর্তা শব্দ বলে থাকি, তাহলে এই বাক্যের প্রথম শব্দ কি হচ্ছে? আমি। আমি আমি অর্থ আমরা ইংরেজিতে আই, রাইট? আমরা নিশ্চয়ই, মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। হুম, রাইট। সো আই। এরপরে হচ্ছে বাক্যের শেষ শব্দ চাই, তাই না? শেষ শব্দ কি? চাই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, চাই। তাহলে আই, প্রথমটা হলো আমি। আমি এখানে দেখুন, আমি কালারটা করে দিচ্ছি। তাহলে আমি, আই প্রথম শব্দ, এবং শেষে চাই। চাই শব্দটা বসাই। চাইয়ের ইংরেজি কি এটা জানতে হবে, হ্যাঁ? ওয়ান্ট, মানে আমি চাই। খুবই সিম্পল। এরপরে আমি বলেছিলাম ডান থেকে বামে আসবো, এই যে হতে, ভর্তি, এভাবে, হ্যাঁ? আমরা ডান থেকে বামে যাব। তো হতে, তো এই হতে কথাটা কিন্তু একা আসলে কোনো মিনিং করে না। কি হতে? ভর্তি হতে। তাহলে দুটো মিলিয়ে আমাদের একটি শব্দ ধরতে হবে। তাহলে ভর্তি হতে, দ্যাট মিনস অ্যাডমিট। তাহলে অ্যাডমিট, রাইট? অ্যাডমিট অর্থ হচ্ছে ভর্তি। কিন্তু এর আগে আমি যে গত ক্লাসে বলেছিলাম যে আমাদের যদি এখানে একার থাকে, খেয়াল করবেন, এই যে দেখুন একার আছে হতে, যখনই একার থাকবে তখনই আমাদেরকে কি দিতে হবে? একটা প্রেপোজিশন দিতে হবে ওই কাজটার সাথে। তাহলে ভর্তি হতে অ্যাডমিট, তাহলে অ্যাডমিটের আগে আমাকে একটা কি দিতে হবে? প্রেপোজিশন দিতে হবে। তাহলে যেহেতু এটি প্রেপোজিশন বসাবো, কোন প্রেপোজিশনটা বসাবো? ইন, অন, টু, অফ। এখানে একটা ছোট্ট কথা মনে রাখবেন, যদি এটা কাজ হয়, যেমন ভর্তি হতে একটি কাজ, তাহলে আপনাকে টু দিতে হবে। তাহলে আই ওয়ান্ট টু অ্যাডমিট। এই ব্যাপারগুলো আমি পূর্বের ভিডিওতে চমৎকার বুঝিয়েছি। যারা পূর্বের ভিডিওটা আমরা মিস করেছেন, কাইন্ডলি অবশ্যই দেখে নেবেন। এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমার এই ক্লাসে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব রাইট নাও। নেক্সট ক্লাসগুলো আরো চমৎকার চমৎকার হবে ইনশাল্লাহ। আমরা আমাদের একদম জিরো থেকে কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলা যায় সেই একটি ধারাবাহিক সিরিজে আগাবো ইনশাল্লাহ। চলুন। সো আই ওয়ান্ট টু অ্যাডমিট, তাহলে থিওরিটা হচ্ছে কি? ডান থেকে বামে যাব, ডান থেকে বামে যাব। চলুন, ডান থেকে বামে। কোর্সে, কি কোর্সে? দেখেন তো এখানেও একার আছে, কোর্সে। তাহলে এই কোর্সে কি একা, না এর সাথে অনলাইন কোর্সে? দুটো মিলে একটা। খেয়াল করে দেখুন, শুধু কোর্সে না, অনলাইন কোর্সে, কারণ এই দুটো জিনিস একই। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, অনলাইন কোর্স। তাহলে লিখি আগে অনলাইন কোর্স, হ্যাঁ? অনলাইন কোর্স। তাহলে আমি যেটা বলেছিলাম যে আমাদের এখানে একটা কি একার আছে কোর্সে, দেখেন এখানে একটা একার আছে। একারের জন্য আমাকে একটা কি দিতে হবে? প্রেপোজিশন দিতে হবে। আমি বলেছিলাম যে যদি এটা কাজ হয় তাহলে টু দিব, আর যদি কাজ না হয় তাহলে ইন অথবা অ্যাট দিব। ইন কখন দিব আর অ্যাট কখন দিব? অ্যাটটা হচ্ছে কোনো একটা প্লেস হলে বা কোনো একটা ছোট জায়গা হলে আমরা কি দিব? অ্যাট দিব। এছাড়া আমরা ইন দিব। তাহলে আই ওয়ান্ট টু অ্যাডমিট ইন অনলাইন কোর্স। আচ্ছা, এখানে একটা কথা বলতে হবে, অনলাইন কোর্স এটা যেহেতু একটু নির্দিষ্ট, তাহলে ইন দ্য অনলাইন কোর্স নির্দিষ্ট করে দিতে হবে, ওই জন্য দাটা দিতে হবে। সো আই ওয়ান্ট টু অ্যাডমিট ইন দ্য অনলাইন কোর্স। এরপর দেখেন স্পোকেনের, এখানেও কি আছে? স্পোকেনের র আছে এবং একার আছে, র আছে এবং একার আছে। এই যে স্পোকেনের শেষে র কথাটা বলি, যদি কোনো শব্দের শেষে এখানে র থাকে তাহলে আমরা মনে রাখবো এটি অলওয়েজ অফ দেব। প্রিপোজিশনটা কি দিব?
অফ, তার মানে এই টোটাল যে বাক্যর যে শব্দ দুটো, এই শব্দ দুটো বসানোর ঠিক আগে আমি কি দেবো, একটি অফ দেব। এখানেও স্পোকেনের, এটা কিন্তু একটা ওয়ার্ড হিসেবে নিলে হবে না, দুটো ওয়ার্ড নিতে হবে। দেখেন ম্যাজিক স্পোকেনের, তার দুটো এক, এই যে ম্যাজিক স্পোকেন দুটো কথাই একটা, রাইট? তাহলে আমাদের এখানে বলতে হবে যে অফ। কেন? ওই যে র আছে, স্পোকেনের শেষে র আছে না, এই যে র, আমি একটু আগে দেখালাম র, দেখুন। আমি লাল লাল করে দিচ্ছি র, তাহলে স্পোকেনের, তাহলে কি ম্যাজিক স্পোকেনের, তাহলে অফ ম্যাজিক স্পোকেন, অফ ম্যাজিক স্পোকেন। আমি এখানে কেন এটা বোল্ড ক্যাপিটাল লেটার ইউজ করলাম, কারণ এটির নাম যেহেতু, এই জন্য ক্যাপিটাল ইউজ করেছি। যেহেতু নাম, আমরা সাধারণত নাউনের সামনে কি দিই, নামের সামনে, যেটা প্রপার নাউন টাইপ আর কি। So, I want to admit in the online course of Magic Spoken. একদম কারেক্টলি, প্রপারলি, কোনো রকমের ভুল নেই। আমি আশা করছি যে আপনারা আমার এই ক্লাসটি দেখে একটি ফিডব্যাক দেবেন যে এই ক্লাসের আপনার ইংরেজি বলতে গিয়ে যে বাধাগুলো, সেগুলো কতটা আহ, উত্তরণ করতে পারছেন। চলেন পুরো ক্লাসটা যাব। আমি এই ক্লাসের টোটাল তিনটি ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে হানা প্রশ্ন, হানা শব্দগুলো, এরপর হচ্ছে প্রশ্নটা কিভাবে করবেন, এবং শেষে আমি দেখিয়েছি 50টি আমাদের ডেইলি সেন্টেন্স কিভাবে আপনি আজকে শিখে যেতে পারেন। আমরা এরপরে আরো অনেকগুলো ক্লাস নিয়ে আসবো, আরো 50টা, আরো 50টা, ভাবে যতগুলো বাক্য আমাদের সারাদিন বাংলা বলি সেগুলোকে ইংরেজিতে কনভার্ট করার কৌশলগুলো শিখবো ইনশাল্লাহ। চলুন তাহলে আমরা এবার প্রশ্নটা কিভাবে করব। এটাতে গুলো হ্যাঁ না, নেগেটিভের সময় শুধু এখানে আমরা ডোন্ট দিয়ে দেবো। যদি নেগেটিভ হয়, আমি চাই না, ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আমি চাই না, আসলে কি আপনারা চান না? নিশ্চয়ই আপনারা চান না, লেখা যাবে না। আপনারা ম্যাজিক স্পোকেনে অনলাইন কোর্সে ভর্তি হবেন। আমি অনলাইনে কোর্স করাই, খুবই অল্প মূল্যে, একেবারেই খুবই অল্প, যেটি একদম নাম মূল্যে। হ্যাঁ, সপ্তাহে 6 দিনই ক্লাস নেই, 6 দিনের ক্লাস থাকে আপনাদের। আপনারা অ্যাডমিট হতে পারবেন। চলুন সামনে যাওয়া যাক। আর এডমিশনের জন্য যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন, তাহলে ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো ইনশাল্লাহ। ওখান থেকে নাম্বারটা নিয়ে নেবেন। চলুন তাহলে অক্সিলারি প্রশ্নের ক্ষেত্রে আমরা যখন প্রশ্ন করব, দ্যাট মিনস যখন একটা প্রশ্ন দেখেন, এখানে দেখেন যে একটা প্রশ্ন, তুমি কি স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হবে, একটা প্রশ্ন। তুমি কি স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হবে, একটা প্রশ্ন করা হয়েছে। তাহলে এই প্রশ্নটা আমরা ইংরেজিতে শুরু করব কিভাবে? তাহলে এখানে মনে রাখতে হবে, আমাদের এখানে অক্সিলারি দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? অক্সিলারি। এখন অক্সিলারি কি দিয়ে শুরু করব সেটার বোঝার জন্য কিছু জিনিস বুঝতে হবে। তার আগে আসি, আমাদের এই বাক্যটা বুঝতে হবে। তুমি কি স্পোকেন ইংলিশে ভর্তি হবে, এটা বোঝার জন্য আপনাকে শেষে যেই ওয়ার্ডটা, শব্দটা, সেটা বুঝতে হবে। যেহেতু এটি হবে, ব আছে, আমি সহজ করে বলি, বাংলা বাক্যের শেষের শব্দ যেটা কাজ, ওই কাজটা যদি ব যুক্ত থাকে, তাহলে আপনি সবসময় উইল, ম্যাক্সিমাম 99.99% সময় আপনি উইল দিলেই কারেক্ট হয়ে যাবে। তাহলে আপনি উইল দিবেন। তাহলে এখানে অক্সিলারিটা তাহলে কি হবে? উইল। কেন অক্সিলারি দিব? যেহেতু প্রশ্ন, প্রশ্ন মানে হলো আপনাকে প্রথমে একটি অক্সিলারি দিতে হবে। এন্ড অক্সিলারিটা কি হবে, এটা বের করার জন্য আপনাকে শেষের শব্দ যেটা আছে, ওই মানে শেষের কি শব্দ, বাংলার শেষের শব্দ, মানে বাংলা বাক্যে যে শেষের শব্দটা আছে, সেই শব্দটাকে একটু খেয়াল করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, হয়তো বলতে পারেন যে এটা আমি কনভার্ট করতে আমার সময় লাগছে। আপনি যেহেতু কিছুই পারেন না, একদম দুর্বল, আপাতত আপনি এটা শেখেন। এরপরে আপনাকে ইংলিশ পরিবেশে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি সেই ক্লাস এখানেই নিয়ে আসবো, ইংলিশ পরিবেশ কিভাবে আসতে হয়। আপনারা যারা অ্যাডমিশন নেবেন না তাদের জন্য, যারা অ্যাডমিশন নেবেন তারা তো আলহামদুলিল্লাহ আমার কোর্সে পাবেনই। ওকে, সো উইল, আবার সেই থিওরি, বাংলা বাক্যের প্রথম শব্দ দ্যাট মিনস কর্তা। তাহলে তুমি, এখানে তুমিটা না, তুমি কি, এটা তুমি হচ্ছে কর্তা, মানে কে কাজটা করে, তাহলে উইল ইউ। এরপরে চলে যান শেষ শব্দ। শেষ শব্দ কি হবে? আসলে কি হবে, শুধু না, ভর্তি হবে, ভর্তি হবে। তাহলে ভর্তি হবে, এটা বোঝাইতে গেলে ভর্তি অ্যাডমিট, তাহলে অ্যাডমিট লিখি, উইল ইউ অ্যাডমিট। তারপর দেখেন তো কোর্সে, আবার দেখেন তো আগের থিওরি, কোর্সে এখানে একার আছে না, হ্যাঁ। এরপর দেখেন ইংলিশ কোর্সে, তাহলে মানে কোর্সে কথাটা একা না, ইংলিশ কোর্সে। তারপর দেখেন স্পোকেন ইংলিশ কোর্সে, দ্যাট মিনস তিনটি শব্দ মিলে একটা, তিনটি শব্দ মিলে একটা জিনিস। এটা এটাকে যদি না বুঝে থাকেন, কাইন্ডলি একটু আমাকে বলবেন, আমি এটা দরকার হলে কমেন্টে লিখে দেবো। যদি কেউ না বুঝেন আরো কমেন্টে লিখে দেবো, হ্যাঁ, অন্তত লিখবেন। তাহলে স্পোকেন ইংলিশ কোর্সে, তাহলে যেহেতু একার আছে আমার এখানে, দ্যাটস ওয়াই আমাকে প্রিপোজিশন দিতে হবে। তাহলে উইল ইউ অ্যাডমিট ইন
স্পোকেন ইংলিশ কোর্স, রাইট? উইল ইউ অ্যাডমিট ইন স্পোকেন ইংলিশ কোর্স? কোর্সে এটা বড় হয়ে গেছে, এটা ছোট দিতে হবে, হ্যাঁ, কোর্স, রাইট। কারণ এখানে স্পোকেন ইংলিশটা একটা নাম, এই জন্য আমি দুটোই বড় করে দিয়েছি, হ্যাঁ। সো উইল ইউ অ্যাডমিট ইন স্পোকেন ইংলিশ কোর্স? দেখেন, হয়ে গেছে, হয়ে গেছে। এখন এখন বলতে পারেন যে কিটা কোথায় গেল? কিটা, এই কিটা হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহার হয়েছে। এটি, এই যে উইল, এই কি প্রকাশ করে ফেলেছে, হ্যাঁ, প্রশ্নের জন্য। আশা করি আমার মনে হয় বুঝতে পেরেছেন আমাদের কৌশলটা কি। এবার চলুন আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন সবগুলো মিলে আমাদের দৈনন্দিন 50টি প্রয়োজনীয় শব্দ বাক্যকে আমরা কি করতে শিখবো। তার আগে বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ডু সাবস্ক্রাইব রাইট নাও এন্ড get my beautiful things, the tricks, the hacks to make you speak better, right? I'll be happy if you just write me down that yes, you have really got a lot of things. একটু বাংলায় বলি, হ্যাঁ। যদি আপনারা আমাকে লেখেন যে কেমন লেগেছে আমার পূর্বের ক্লাসটা, আপনার এত ভালো লেগেছে, এবং এক একজনের কমেন্ট পড়ে ওহ, আমার মন জুড়িয়ে গেছে কিন্তু, হ্যাঁ, একদম একদম। আই লাভ ইউ অল, রাইট? দয়া করে লিখবেন। আশা করছি আমিও আমার মানে ক্লাস আপনাদের দিতে, উপহার দিতে আমারও খুব ভালো লাগবে। আপনাদের এঙ্গেজমেন্ট দরকার, আপনারা লিখবেন কেমন হয়েছে, খারাপ হলে সেটাও লিখবেন, আমি নিজেকে ঠিক করে নেব, শুধরে নেব, বাট লিখবেন কিন্তু, হ্যাঁ। থ্যাংক ইউ। চলেন দৈনন্দিন ইংরেজি চর্চার জন্য খুব প্রয়োজনীয় 50টি বাংলা শব্দ, বাক্যের, হ্যাঁ, বাংলা টু ইংলিশ আজকে করব। নাম্বার 1, তুমি কি করছো? একদম প্রথমটা শুরু করলাম প্রশ্ন দিয়ে, তুমি কি করছো, রাইট? দেখেন আমাদের নিয়ম হচ্ছে যেহেতু প্রশ্ন, এখানে প্রশ্নের জন্য একটু বলি, আমার একটা আরেকটা কৌশল হলো এই কি আর কয় ঋষিকের কি, কয় দীর্ঘি কি এবং কয় ঋষিকের কি। দেখেন এখানে কয় দীর্ঘিকের কি না, এই কয় দীর্ঘিকের কি অর্থ হলো WH, হোয়াট, হ্যাঁ। এই WH হোয়াট মানে হলো কি। আর যদি কয় ঋষিকের কি হয় তাহলে WS নয়। যেমন একটু আগে দেখি, দেখুন তো এখানে আমরা কি ব্যবহার করছিলাম না? হুম হুম হুম, এই যে কি, দেখেন তো আমি একটু বড় করে দিই। তুমি কি স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হবে, এই কির জন্য কি কোনো WS ব্যবহার করেছি? দেখেন, না, একটাও করা হয়নি। কারণ এই কিটা হলো নর্মালি হা না জানতে চাওয়া হয়। আর কয় দীর্ঘি কি যদি দেন, তাহলে সেখানে একটা অতিরিক্ত তথ্য জানতে চাওয়া হয় যেটা প্রশ্নে নেই। যেমন দেখুন, তুমি কি করছো, এই কি মানে আরো একটা অতিরিক্ত তথ্য আপনাকে দিতে হবে উত্তরে, যেটি প্রশ্নে নেই। যেমন, হ্যাঁ, সেটা আমরা খেয়াল করব এটা উত্তরে। তার মানে হচ্ছে কয় ধীরে কি মানে WH হোয়াট, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রশ্ন, যেহেতু এটা প্রশ্ন, তাহলে কি করতে হবে, অক্সিলারি দিয়ে শুরু করতে হবে। তুমি কি করছো? আমি বলেছিলাম যে আপনার প্রশ্ন বোঝার জন্য অক্সিলারি কি হবে, এর জন্য আপনাকে শেষের শব্দটা থেকে একটু খেয়াল করতে হবে। তুমি কি করছো তার মানে চলমান, তুমি কি করছো চলমান, রাইট? তুমি কি করছো বা তুমি কি করিতেছো, যেভাবে বোঝেন। তুমি কি করছো করিতেছো একই না, চলমান না? তাহলে চলমান মানে কি, ভার্বটা ইং হবে, কি হবে, ইং, ইং। যদি এটা হয় আপনার যাওয়া, তাহলে মানে গো, গোয়িং। যদি খাওয়া দাওয়া হয় তাহলে কি, ইটিং। মানে যে কোনো চলমান, এখন চলমান ইং, মনে থাকবে, ইং, 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 চলমান এখন কি, ইং। তাহলে যেহেতু তুমি কি করছো, করা মানে ডু, তাহলে ডুইং হবে, রাইট? ডুইং। আচ্ছা, যেহেতু এটি একটি চলমান, তাই ইং যেই ভার্ব গুলো, এটি একা হয় না, এর সাথে হয় এম অথবা ইজ অথবা আর। আবার বলছি, হয় এম অথবা ইজ অথবা আর। তাহলে এম ডুইং, ইজ ডুইং, আর ডুইং। তাহলে দেখুন আমরা এখানে খেয়াল করেন ইউ, তাহলে ইউ এর সাথে কি, ইউ আর। এই যে কোনটার সাথে কি হবে, সরি, কোনটার সাথে কি হবে, হুম, এইটা বোঝার জন্য যদি মনে করেন যে না আমার সমস্যা, তাহলে এ ব্যাপারে আমার ক্লাস আছে, দেখবেন মুখের জড়তা কাটবেই নামে একটি একদম রিয়েল ক্লাসে আমি প্র্যাকটিস করিয়েছি। আমি লিংক দিয়ে দেবো, ডেসক্রিপশনে চেক করে নেবেন, হ্যাঁ। হ্যাঁ, মুখের জড়তা কাটবেই, ওখানে মুখের জড়তা কোনটার সাথে কি হবে, আই এম, ইউ আর, হি শি ইজ, উই আর, ঠিক এভাবে সবগুলো এখানে আমি প্র্যাকটিস করিয়ে দিয়েছি, দেখে নেবেন। তাহলে এখানে আমরা দেখছি যে ডুইং। তাহলে দেখুন খেয়াল করেন, আমরা বলেছিলাম প্রথমে কি হবে, প্রশ্ন নিতে হবে।
রাইট? প্রশ্নের জন্য অক্সিলারি, তাহলে অক্সিলারি কি হচ্ছে? যেহেতু ইউ আছে তো আমাকে আর দিতে হবে। আর ইউ, দেখেন আমি কি বলেছিলাম যে প্রথমে আপনাকে কি নিতে হবে? অক্সিলারি। অক্সিলারি কি নিলাম? আর। তারপরে বাংলা বাক্যের প্রথম শব্দ, প্রথম শব্দ কি? দেখুন তো, তুমি, তাই না? এরপর নিলাম ইউ। নিশ্চয়ই বুঝতেছেন। তাহলে আমরা প্রথমে এখানে কি নিলাম? যে অক্সিলারি নিতে হবে, এরপর প্রথম বাক্য, আগের নিয়ম। তাহলে অক্সিলারি আমাকে ডিসাইড করার জন্য এই ভার্বটাকে একটু দেখতে হবে, এটা কোন ফর্মে আছে, বা এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, চলমান বোঝাচ্ছে না সামনের কোনো কিছু বোঝাচ্ছে, না পিছনের কোনো কিছু বোঝাচ্ছে। এক একটার জন্য এক এক রকমের অক্সিলারি আসবে। তাহলে খেয়াল করুন, আর ইউ, এরপরে এই যে করছো, তাহলে আর ইউ ডুইং, আর ইউ ডুইং। এখন প্রশ্ন হচ্ছে এই কিটা হচ্ছে ডাব্লিউএইচ এর হোয়াট। তাহলে এই যে হোয়াট, এর জন্য আপনাকে কি দিতে হবে? ডাব্লিউএইচ দিতে হবে। তাহলে হোয়াট আর ইউ ডুইং, দেখেন, হোয়াট আর ইউ ডুইং। যদি বুঝতে একটু অসুবিধা হয় কাইন্ডলি আবার একটু প্রথম থেকে দেখবেন, বুঝে যাবেন আশা করি। এরপর লিখবেন, যদি আরো সহজ লাগে আমি সহজ করে দেবো। তাহলে প্রশ্ন হচ্ছে, বলেন সবাই আমার সাথে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? উত্তর দিচ্ছে, আমি কিছু করছি না। আমি কিছু করছি না, দেখেন, আমি কিছু করছি না, এটা না, তাই না? দ্যাট মিনস সহজ। তাহলে প্রথম বাক্য, বাক্যের প্রথম শব্দ আই। আমি কিছু করছি না, দেখেন এখানেও করছি, চলমান রে, চলমান মানে এং, তা করা মানে কি? ডুইং। তাহলে বলেন, আমি কিছু করছি না। আচ্ছা, এই যে ডুইং, করছি, এটা এটা কি বললাম? শুধু ডুইংটা একা হবে না, হয় এস অথবা আর অথবা এম ডুইং হতে হবে। তাহলে আই এর জন্য কি হবে? এম, আই এম ডুইং, রাইট? কিন্তু এখানে না আছে, দেখেন, না। তাহলে আমি করছি না, তাহলে এই নটটা করব, আই এম নট ডুইং, আই এম নট ডুইং। কি আম ডুইং, করছি না, কিছুই, কিছুই মানে কি? এনিথিং। আই এম নট ডুইং এনিথিং, আমি কিছুই করছি না। আমি মনে বুঝাতে পারছি কিভাবে চমৎকার করে আপনি আগাবেন। চলুন পরেরটা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ, দেখেন আমি বলেছিলাম এখানে যে আমাকে প্রশ্নটা খুঁজে বের করতে হবে, কারণ যেহেতু প্রথমে অক্সিলারি লাগে। আর খেয়াল করে দেখেন, এখানে যেহেতু কোথায়, এর কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার, আপনাকে প্রথমেই হোয়ারটা নিতে হবে। যেহেতু এটা ডাব্লিউএইচ প্রশ্ন, এরপরে আপনাকে অক্সিলারি দিতে হবে। তাহলে অক্সিলারি যেহেতু দেখেন এখানে, এর আগের বাক্যটা দেখেন কি, এই কি হচ্ছে যেহেতু ডাব্লিউএইচ হোয়াট, এখানে ঠিক এরকম হোয়ার মানে হচ্ছে ডাব্লিউএইচ হোয়ার। চলুন আমরা লিখে ফেলি আগে হোয়ার, যেহেতু প্রশ্ন কোথায়, হোয়ারটা লিখে ফেললাম। এরপর নিয়মটা ওই অক্সিলারি। অক্সিলারি কি? কোথায় তুমি যাচ্ছ, তার মানে চলমান, কে যাচ্ছে? তুমি, তা তুমির জন্য কি হবে? আর। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। আমার মনে হয় বুঝতেছেন কিনা, একটু লিখবেন না? আবার বলছি, খেয়াল করেন, প্রশ্নের জন্য দুই রকমের প্রশ্ন। একটা হচ্ছে নর্মাল কি, ওইটাতে কোনো ডাব্লিউএস লাগে না, কয় শিখের কি। যখন কয় দিয়ে হবে দেন আমাকে ডাব্লিউএস লাগবে। আর কিছু জায়গা আছে যেখানে ডাব্লিউএস তো লাগবে, এই যেমন যদি বলে কেমন, হাউ, হাউ দিয়ে কেমন, এটা তো হাউ ছাড়া বুঝতে পারবেন না, তাই না? তারপর হচ্ছে কেন, হোয়াই ছাড়া কি আপনি বলতে পারবেন? তো আমার এই বাংলা বাক্যেই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে আমার প্রশ্নটা কি দিয়ে করতে হবে। রাইট? যদি আমি বলি কখন, তাহলে আপনাকে হোয়েন দিয়ে শুরু করতে হবে। তুমি কখন ভাত খাও, রাইট? তাহলে আমাকে প্রথমে হোয়েন দিয়ে শুরু করতে হবে। দ্যাট মিনস যদি ডাব্লিউএইচ যুক্ত কিছু থাকে তাহলে সেটা আগে দিতে হবে, এরপর অক্সিলারি। তারপরে বাক্যের প্রথম শব্দ সবকিছু আগের মতো, বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে, বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4, আমি বাজারে যাচ্ছি, একদম আমার মনে হয় সবচেয়ে সহজ। আমি প্রথম, এটা যেহেতু নর্মাল সেন্টেন্স, কোনো প্রশ্ন নাই, নেগেটিভ নাই। আমি যাচ্ছি, তাহলে কি যাচ্ছি কি? গোয়িং। তাহলে গোয়িংটা কি একা হয়? হয় না, আই এম গোয়িং। একটু বুঝে নেন স্যার, খুবই সহজ। কোথায় যাচ্ছেন? বাজারে। আমি বলেছিলাম একার থাকলে প্রিপজিশন দিতে হবে। বাজারে, একার দেখতে পাচ্ছেন। তাহলে যেহেতু এটা একটা দিক বুঝায়, কি বুঝায়? দিক। আর গো এর পরে সারা জীবন টু, সরি, গো এর পরে দিক বুঝালে সারা জীবন টু। শুধু তিনটা জায়গায় আমি জানি, হোম, অ্যাব্রড, হিয়ার, দেয়ার। হ্যাঁ, হোম, অ্যাব্রড, হেয়ার, দেয়ার, এই চারটাতে আপাতত লাগে আমাদের, এগুলোতে টু দিতে হবে না। যেমন আই এম গোয়িং হোম, আই এম গোয়িং অ্যাব্রড, আই এম গোয়িং দেয়ার, আই এম, হ্যাঁ, কামিং হিয়ার। ঠিক এরকম। চলুন তাহলে, আই এম গোয়িং টু দ্য মার্কেট, দ্য মার্কেট। যেহেতু মার্কেটটি
নির্দিষ্ট একটা নির্দিষ্ট মার্কেটেই আপনি যান সেটা বোঝানো হচ্ছে, তাই আপনি বলছেন। চলুন, তোমার বাসা কোথায়, এই যে কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, ওয়্যার। আমার মনে হয় খুব মজা পাচ্ছেন, আমি কিন্তু খুব মজা পাচ্ছি যে আপনাদেরকে সহজ একটা প্রক্রিয়া দিতে পারছি, এবং আপনারা আমার এই ক্লাসগুলোকে এনজয় করছেন। সো কোথায়, কোথায়, তাহলে হোয়ার। এরপর হচ্ছে তোমার, তাহলে তোমার বাসা, দেখেন তোমার বাসা এটা একসাথে, ইয়োর, দেখেন ইয়োর হোম, তাহলে হোয়ার ইয়োর হোম, কিন্তু আমার অক্সিলারি দিতে হবে না। এখন বুঝবো কি এটা কি কোনো চলমান কিছু না, এটা সাধারণত তথ্য জানতে চাওয়া হয়। তাহলে এখানে সাধারণত এম ইজ আর অক্সিলারি দিয়ে করতে হবে, কোনো ভার্ব নেই। তাহলে হোয়ার ইজ ইয়োর হোম, রাইট? হোয়ার ইজ ইয়োর হোম, অথবা হোয়ার ইজ ইয়োর হাউস, হাউস দিলেও করতে পারবেন। আচ্ছা, হাউস এবং হোমের ভিতরে পার্থক্য কি এটা আমার মনে হয় আপনারা জানেন। ওকে, আমার বাসা মোহাম্মদপুরে। ওকে, আমার বাসা তাহলে কি মাই হোম, অথবা হাউস, যেটাই দেন একটা হলেই হবে, মাই হাউস। এই হোম হাউসটা বলি, হোমটা হচ্ছে নিজের হলে আর কি, গ্রামের বাড়িকে হোম বলা হয়, নিজে যে সব সময় থাকেন। আর যদি হাউস হচ্ছে যেটা আপনার হলো ভাড়া নিয়ে থাকেন আর কি, এ ধরনের বোঝানো হয়। তাহলে আমি আমি তাহলে হোমটাই দিই, বা হাউসটা যেহেতু দেয়া আছে হাউসটাই দিই, হ্যাঁ। মাই হাউস মোহাম্মদপুরে। আমি কি বলেছিলাম, মোহাম্মদপুরে, দেখেন একার আছে না, তার মানে প্রিপোজিশন তো মোহাম্মদপুরের আগে, তাহলে আমরা মোহাম্মদপুর আগে লিখে ফেলি। যেহেতু মোহাম্মদপুরটা একটা নাম, মোহাম্মদপুর কেন, কারণ আমার টিচিং, অফলাইন টিচিংটা হচ্ছে মোহাম্মদপুরে, তাজমহল রোডে, এই জন্য মোহাম্মদপুরটা দিয়েছি আর কি। দেখ মাই হাউস, তাহলে মোহাম্মদপুর, মোহাম্মদপুরটা একটি জায়গা, যেহেতু একটা বড় জায়গা, তার মানে কি দিলাম, ইন। তাহলে এখন আসেন, আমাদের বাক্যে কিন্তু হয় একটা অক্সিলারি দিতে হবে, অথবা একটা ভার্ব দিতে হবে। এইবার মূল কথায় আসেন, বাক্য মানে হলো হয় একটি ভার্ব অথবা অক্সিলারি থাকতেই হবে অ্যাটলিস্ট। এখানে কোনো ভার্ব অক্সিলারি আছে না, এই জন্য আপনাকে, যেহেতু এটি বর্ণনামূলক, তাই ইজ স্বাভাবিক একটি আমরা অক্সিলারি দিয়ে দিলাম। মাই হাউস ইজ ইন মোহাম্মদপুর। আমার মনে হয় বুঝতে পারছেন। এরপর চলে যাই, আমরা মাত্র সাথে আছি, আমাদের কিন্তু এখনো অনেক আছে, 50টি। চলেন দ্রুত যাই, আশা করি তো আপনারা বুঝতেছেন, আর ব্যাখ্যা লাগবে না, হ্যাঁ। তোমার কয়টা ভাই বোন আছে, তোমার কয়টা ভাই বোন আছে, কয়টা দেখেন তো, কয়টা, তাহলে হাউ মেনি, সংখ্যা আমরা জিজ্ঞেস করব কি, হাউ মেনি, হাউ মেনি কি ভাই বোন, হাউ মেনি মানে কয়টা, এরপর কি ভাই বোন, এটা যদি একসাথে তাহলে এটাও দিয়ে দেবো, হাউ মেনি সিবলিংস। ভাই বোন একসাথে কি বলা হয়, সিবলিংস। বানানটা ভুললো কি না, হাউ মেনি সিবলিংস। আচ্ছা, আছে কার আছে, তোমার আছে। তাহলে বাক্যের প্রথম শব্দ ইউ, এখানে ইউ, ইউ মানে তুমি বা তোমার, হ্যাঁ এখানে একটা ঝামেলা। ইউ মানে তুমি, তোমার, তোমাকে, কোনটা হবে, এই ব্যাপারে জানতে চাইলে আমার আরেকটা ভিডিও আছে, একটু এই চ্যানেলেই দেখবেন, দেয়া আছে আই সমান আমি, আই সমান আমার, আই সমান আমাকে, কখন কিভাবে সুন্দর করে বুঝে নেবেন। সুন্দর করে বুঝিয়ে দিয়েছি স্যার আপনাদের জন্য, সকল প্রবলেমের সমাধান আমি আনতে চাই এই চ্যানেলে। তাই লিখবেন আর কি কি ইস্যুস আছে, আমি চমৎকার করে ব্যাখ্যা দেবো, দেখে নেবেন কিন্তু, হ্যাঁ, লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। হাউ মেনি সিবলিংস, খেয়াল করেন, তোমার আছে, রাইট, হাউ মেনি সিবলিংস, তোমার আছে। তাহলে আছে ইংলিশ কি, হ্যাভ, থাকা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বলেছিলাম যে আমাদের প্রশ্ন মানে অক্সিলারি হতে হবে কোথায়, প্রথম বাক্যের মানে কর্তার সামনে। তাহলে কর্তা কি এখানে ইউ, এর সামনে একটা অক্সিলারি দিতে হবে, যেহেতু এখানে ভার্ব আছে, মনে রাখবেন নর্মাল ভার্ব, হ্যাভটা কিন্তু এখানে ভার্ব, এখানে অক্সিলারি না, হ্যাঁ, যেমন ইট মানে একটা ভার্ব, গো একটা ভার্ব, এরকম একটা ভার্ব। তো নর্মাল ভার্বকে প্রশ্ন করব আমরা ডু দিয়ে, কি দিয়ে, ডু দিয়ে। এটা নিয়ে আমি আরো একটা ক্লাস ভাবছি আনবো, যে কোন ভার্বকে কোন অক্সিলারি দিয়ে প্রশ্ন করতে হবে, হ্যাঁ, যদি প্রয়োজন হয় লিখবেন, হ্যাঁ। থ্যাংক ইউ। তাহলে হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ, হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ। আপনি যদি বলা হয় যে কতগুলো কাজ আপনার আছে, হাউ মেনি ওয়ার্কস ডু ইউ হ্যাভ। যদি বলা হয় কতগুলো বাগান আছে, হাউ মেনি গার্ডেনস ডু ইউ হ্যাভ। দেখুন একটা জানলে বাকি সব। চলো নাম্বার 8, আমার এক ভাই এক বোন আছে। তাহলে আমার আছে, এখানে আই মানে আমার, মাই মানে না স্যার, আই মানে আমার, এখানে প্রবলেম না, মাই মানে আমার না আই মানে আমার। এই কনফিউশন আবার বলছি, আমার আগের ভিডিও দেখবেন, হ্যাঁ, চমৎকার করে দেয়া আছে ওখানে। তাহলে বলেন, আই, আমার আছে, আই হ্যাভ, নিয়ম হচ্ছে প্রথম শব্দ শেষের শব্দ, এরপরে ডান দিক থেকে বামে, ডান দিক থেকে বামে, ডান দিক থেকে বামে, গুড। তাহলে আই হ্যাভ, আই হ্যাভ এক ভাই এক বোন। তাহলে ওয়ান
যেটা আগে সেটা আগে, হ্যাঁ, ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। সো আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, দ্যাটস গুড। আশা করি আপনারা মনে হয় বুঝতেছেন, রাইট? লিখবেন লিখবেন স্যার, আর আমি আগ্রহ প্রকাশ পাবো আপনাদের খুব সহজে ইংরেজি করার। আচ্ছা, এই কথাগুলো, আমার এক ভাই এক বোন আছে, আই হ্যাভ ওয়ান ব্রাদার ওয়ান সিস্টার, দেন এই বাংলাটা সঠিকভাবে যদি আমি কেন বললাম সঠিকভাবে বাংলা, কারণ আমরা অনেক সময় বাংলায় ওই যে কর্তাটাকে আমরা মিসিং রাখি। যেমন বলে তোমার কয় ভাই কয় বোন, এক ভাই এক বোন, এটা না বলে আমার এক ভাই এক বোন, ঠিক এভাবে বললেই আপনি সহজেই বুঝতে পারবেন। আজ কি তুমি ফ্রি? আজ কি তুমি ফ্রি, দেখেন কয় শিখের কি, আজ কি তুমি ফ্রি, কি তার মানে ডাব্লিউএস লাগবে না। তাহলে চলেন প্রশ্নটাকে বুঝতে হবে, এখানে তুমি কি ফ্রি, নর্মালি একটি স্বাভাবিক জিনিস জানতে চাওয়া হচ্ছে, মিনস তথ্য জানতে, তার মানে এমিজার। তাহলে যেহেতু কি আছে তুমি, তুমির সামনে অক্সিলারি কি হবে, কারণ প্রশ্ন মানে অক্সিলারি। আর ইউ, আর ইউ ফ্রি, শেষে কি, আজকে, দেখেন এই যে শেষে ডান থেকে বললাম না আজ, আজকে, দ্যাট ইজ টুডে, আর ইউ ফ্রি টুডে। আশা করি আপনারা বুঝতেছেন না, আজ আমি একটু ব্যস্ত, নো, না, এই জন্য আমি প্রথমে দিলাম নো, আজ আমি একটু ব্যস্ত, তো কে ব্যস্ত, আমি, প্রথম বাক্য আই, কর্তা যেটাকে বলে, আমি ব্যস্ত আছি, তাই না? ব্যস্ত আছি, তাহলে বিজি, তাহলে বলেন আই এম বিজি। কেমন বিজি? একটু বিজি। কেমন বিজি? একটু বিজি। তাহলে আই এম আ লিটল বিট বিজি, বা আ বিট বিজি, এই আ বিট অর্থ আবার আ লিটল বিট বিজি, রাইট? কখন? আজ, টুডে। আবার বলছি যে আপনারা কি করবেন, প্রথম শব্দ কর্তাটাকে নিবেন, এরপর ডান থেকে বামে যাবেন, দ্যাটস ইট। ওকে, তুমি কি ইংরেজি বলতে পারো, রাইট? এই যে পারো, নতুন করে আজকে আমরা ক্যান পাবো। এই পারো মানে কি, ক্যান, পারাপারি, পারাপারি ক্যান। তাহলে এই অক্সিলারি কি পেলাম, অক্সিলারি পেলাম হচ্ছে ক্যান, রাইট? লিখি, এটা এরকম হয়ে গেল কেন, এটা এরকম হয়ে গেল, আচ্ছা নিচে যাই আমরা, তাহলে একটু নিচে নেই একে, হ্যাঁ, তাহলে এখানে পাবো, এই যে, তুমি কি ইংরেজি বলতে পারো, রাইট? তাহলে আমরা অক্সিলারি কি পেলাম, ক্যান। দেখুন এখানে আমি আবার বলছি কি, কিন্তু নর্মাল কি, হ্যাঁ, ওই জন্য বলছিলাম সঠিক বাংলা যদি আপনি করতে পারেন তাহলে ইংরেজি করাটা সহজ। তাহলে দেখেন কি, নর্মাল কি, তাহলে কি আর কয় দিকের কি পার্থক্য নিশ্চয়ই বুঝতেছেন। তাহলে ক্যান, এরপর প্রথম বাক্য কি, বাক্যের প্রথম শব্দ কি, তুমি, তাহলে ইউ, ক্যান ইউ। এরপর হচ্ছে বলতে, দেখেন এই যে ক্যান মানে পারা, অলরেডি কিন্তু চলে আসছে, তাহলে বলতে পারা, এই বলতে পারা অর্থ হচ্ছে স্পিক, তাই না? ক্যান ইউ স্পিক, ক্যান ইউ স্পিক। এখানে এই যে বলতে পারা, এখানে একার আছে তাই বলে প্রিপোজিশন দিতে হবে এটা না, কিন্তু খেয়াল রাখেন এখানে একটা ভুল বোঝাবুঝি হবে নাহলে আপনাদের মাঝে আমার, সেটা হচ্ছে আপনাকে ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি, এই বলতে পারাটা কিন্তু একটাই শব্দ, বলতে পারা, রাইট? এটা একটাই জিনিস। So, এটা এই যে স্পিকটাই হচ্ছে এখানে বলতে পারা বোঝানো হচ্ছে, রাইট? ক্যান ইউ স্পিক, এবার ইংরেজি, রাইট? তাহলে ইংলিশটা বসাই আমরা, ক্যান ইউ স্পিক, ওমা কই গেল, ইংলিশ। ইংলিশ যেহেতু একটি ভাষার নাম তাই একে কি দিব আমরা, বড় হাতে দিব, রাইটিং, ক্যান ইউ স্পিক ইংলিশ, হয়ে গেল না? বলেন তো, তুমি কি ইংরেজি বলতে পারো, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি বাংলা বলতে পারো, ক্যান ইউ স্পিক বাংলা? তুমি কি লিখতে পারো, ক্যান ইউ রাইট? তুমি কি ইংরেজি লিখতে পারো, ক্যান ইউ রাইট ইংরেজি? স্যার এইভাবে প্র্যাকটিস করলে আপনার আয়ত্তে এসে যাবে। চলেন, আমি একটু বলতে পারি, তার মানে আই পারি, তাহলে আই ক্যান, আমি আর লিখলাম না, আই ক্যান বলতে, হ্যাঁ, এই বলতে স্পিক, বললাম যে এই বলতে পারা, এটা স্পিকে নিতে হবে, এখানে প্রিপারেশন দেওয়া যাবে না, কারণ পারার সাথে এখানে এইটা তেটা থাকবেই, হ্যাঁ। আমি খেতে পারি, আমি যেতে পারি, দেখেন যত পারা পারি এখানে তে থাকেই। সো এখানে ওই 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 থিওরিতে গেলে ভুল হবে, যে তে একার থাকলে প্রিপারেশন দিতে হবে, এটা এক্ষেত্রে নয়, একটু একটু মাথায় রাখতে হবে। সো আমি পারি, আই ক্যান কি বলতে, আই ক্যান স্পিক কি একটু, একটু ইংলিশে আ লিটল বা আ বিট। গুড। 16 নম্বরে যাই, তুমি কবে থেকে শিখছো, কবে থেকে, দেখেন কবে থেকে শিখছো প্রশ্ন, তাহলে এই যে কবে থেকে এর ইংলিশ হচ্ছে সিন্স হোয়েন, কবে থেকে, সিন্স হোয়েন। তাহলে সিন্স হোয়েন, যেহেতু প্রশ্ন শিখছো, এটা নিয়ে আগে কথা হলো, শিখছো চলমান, শিখছো চলমান, তাহলে লার্নিং, তাহলে যেহেতু ইং একা হবে না, এর সাথে অ্যামিজা লাগবে,
তাহলে কে আছে? ইউ আছে, তুমি, তাহলে আর ইউ। তাহলে সিন্স হোয়েন আর ইউ লার্নিং? সিন্স হোয়েন আর ইউ লার্নিং? আমি 3 মাস ধরে শিখছি। কি হবে? আমি 3 মাস ধরে শিখছি। এখানে একটা এই যে ধরে ধরাধরি, এইটা ঝামেলা। এই যে ধরাধরিতে খুব ঝামেলা। আসলে ঝামেলাটা মিটাই, হ্যাঁ। এই যে 3 মাস ধরে, 3 মাস যাবত, এরকম যদি হয় কখনো, যেটা আগে থেকে শুরু হয়ে এখনো প্রকাশ করছেন, এটা অলওয়েজ হ্যাভ বিন আর হ্যাজ বিন দিয়ে আইএনজি করবেন। সহজ কথা, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিয়ে আইএনজি করবেন। আপনি সম্ভবত এই যে শিখছি, আমি শিখছি, নর্মালি যদি বলেন আমি শিখছি, নর্মাল কোনো ধরে টরে নাই, তাহলে এম লার্নিং, ইজ লার্নিং বা আর লার্নিং এগুলো যেতে পারে। যেহেতু আপনি ধরে শিখছেন লিখছেন, যাবো ধরিয়া থাকিলে হ্যাভ বিন হ্যাজ বিন লার্নিং করবেন। তাহলে কে শিখছে? আমি শিখছি। আই শিখছি ধরে, তাই না? এই যে ধরে শিখছি, তার মানে হ্যাভ বিন লার্নিং। আয়ের সাথে যদি হ্যাভ যায়, তাই হ্যাভ বিন লার্নিং। দেখেন, আই হ্যাভ বিন লার্নিং, এটুকু একটু মনে রাখতে হবে স্যার। 3 মাস ধরে, এই যে 3 মাসটা ধরে, এই জন্য ফর 3 মান্থস। এই ফর এবং সিন্স নিয়ে আরেকটি ক্লাস বা আরেকটি যদি প্রয়োজন হয় দিব, বা এই বিষয়গুলো অন্য এক ক্লাসে সবগুলো নিয়ে আসলে স্যার আপনাদের বোরিং হয়ে যাবে, বা এটা কঠিন মনে হবে। আমাদের মূল উদ্দেশ্য থেকে আমরা ফিরে মানে অন্যদিকে বিচ্যুত হয়ে যাবো, তাই ওদিকে যাচ্ছি না। যদি লাগে বলবেন, কি কি লাগবে লেখেন, আমি দেবো আপনাদের ইনশাল্লাহ। আর অনেকক্ষণ ধরে দেখছেন নিশ্চয়ই আমার ক্লাস, যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, ডু দ্য সাবস্ক্রাইব রাইট নাও। 18 নম্বর, তুমি কিভাবে শিখছো? তুমি, ও সরি, শিখো। তুমি কিভাবে শিখো, নর্মাল অভ্যাস জানতে চাওয়া হচ্ছে, তার মানে অভ্যাসটাকে আমরা ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করব। তাহলে বলেন কিভাবে, দেখেন কয় দীর্ঘ ই আর কি। আমি আবার বলছি, বাংলা যদি সঠিকভাবে আপনি পারেন, তাহলে ইংরেজি সঠিক। অনেকে বলবে যে বাংলা সঠিক কেমনে করতে হবে স্যার? কিছু বিষয় আছে যেগুলো বাংলায় আমরা গুরুত্ব দেই না, যেমন কয় শিখের কি আর কয় দিকের কি এর মানে কি, এটা গুরুত্ব দেই না, কিন্তু এই প্রশ্নে করতে গিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে, রাইট? তাহলে ডাব্লিউএস লাগবে। হাউ, এই কিভাবে অর্থ হচ্ছে হাউ, আমি আর লিখলাম না, যেমন হাউ। এরপর হচ্ছে আমার নিয়ম হচ্ছে অক্সিলারি দিতে হবে, যেহেতু এটা অভ্যাস, তার মানে ডু। ডু দিয়ে অভ্যাসকে প্রশ্ন করবেন, তাহলে হাউ ডু ইউ, কে? তুমি। এই যে চলে আসে প্রথম শব্দ, তুমি। এরপরে শিখো, শেষ শব্দ দেখেন, লার্ন। এই যে লার্ন, তাহলে হাউ ডু ইউ লার্ন। আমি অনলাইনে শিখি, সিম্পল, এটাও একটা হ্যাবিট। এই যে হ্যাবিট কি জিনিস, অতীত কি জিনিস, এগুলো নিয়েও আমার একটা ক্লাস আছে যদিও, দেখবেন। না হলে আমরা আর একটা ক্লাস নিব। কি কি লাগবে জানাবেন আমাকে, আমি অনলাইনে শিখি, তাহলে আমি শিখি, প্রথম শব্দ শেষ শব্দ, আই লার্ন। কোথায়? অনলাইনে। অনলাইনে, দেখেন এখানে যে অনলাইন একার আছে না, এখানে আমরা একটা প্রিপোজিশন আমাদের প্রয়োজন, কিন্তু এই যে অনলাইনটা আসলে হয় না, মানে অনলাইনের সামনে এটা আর প্রিপোজিশন বসে না। এই জন্য অনলাইন হলে একটা অর্ড লাগে, এই জন্য এটা দেওয়া হয়নি। তাহলে আই লার্ন অনলাইন। গুড। চলেন, তুমি কি খেতে চাও? তুমি কি খেতে চাও, দেখেন কয় দীর্ঘিকার কি, তাহলে হোয়াট। আবার বলছিলাম, তাহলে এই যে কি আছে, হোয়াট আগে বলতে হবে, যে হোয়াট বসাই দিচ্ছি দেখেন, হোয়াট। আচ্ছা, এরপরে তুমি চাও, তার মানে এটা কি নর্মাল, রাইট? মানে নর্মাল হ্যাবিট, তার মানে ডু দিয়ে করতে হবে। তাহলে তাহলে হোয়াট ডু, এর প্রথম শব্দ, হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ, ইউ, এটা হয়ে গেল হোয়াট ডু ইউ, তিনটা হয়ে গেল, হোয়াট ডু ইউ। এরপরে খেতে চাও, ওয়ান্ট টু ইট, দেখেন খেতে চাও, তার মানে চাও হচ্ছে প্রথমটা ওয়ান্ট, আমি বসাই দিলাম। দেখেন যে তুমি, দেখেন প্রথম শব্দ তুমি, শেষ শব্দ চাও, তাহলে ইউ ওয়ান্ট। তার সাথে আছে খেতে, যেহেতু এখানে একার আছে, দ্যাট মিনস প্রিপোজিশন লাগবে, এবং যেহেতু এটি একটি ভার্ব, তার মানে টু লাগবে। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। যদি বলেন তুমি কি শিখতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন। তুমি কি দেখাইতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু শো। ঠিক এভাবে নিজের সাথে মিলিয়ে করবেন। চলুন, আমাদের এখনো অনেক শব্দ, অনেক সেন্টেন্স শেখা বাকি। আমি ভাত ও মুরগি খেতে চাই, তাহলে আই ওয়ান্ট, দেখেন এই যে দেখেন, আমি আই ওয়ান্ট, আমি চাই খেতে, টু ইট, তাহলে আই ওয়ান্ট টু ইট কি, রাইস এন্ড মুরগি। মুরগির ইংলিশ মুরগি, হ্যাঁ, চিকেন। সরি, আই ওয়াজ জাস্ট কিডিং। তুমি কি চা খাবে? তুমি কি চা খাবে, কর্ষিকের কি, তার মানে ডাব্লিউএস লাগবে না, দ্যাট মিনস নর্মাল অক্সিলারি দিয়ে হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে আছে দেখেন, প্রশ্ন যে করার সময় অবশ্যই বলেছিলাম শেষের শব্দটা ইম্পর্টেন্ট। তাহলে এটা উইল, তাহলে উইল ইউ, উইল প্রথম শব্দ কি, তুমি, ইউ, উইল ইউ খাবে, খাওয়া, রাইট? চা খাওয়াটা কি বলা হয়? হ্যাভ টি, হ্যাভ টি, এটাকে হ্যাভ বলা হয় চা খাওয়া। এটা কেন ব্যাখ্যা পরে
অন্য ক্লাসে দিব যদি প্রয়োজন, আজকে যাব না। হ্যাঁ অবশ্যই, ইয়েস অফ কোর্স, এটা তো আর শেখার কিছু নেই, এটা এমনি মনে রাখবেন, এটা এক্সপ্রেশন, কোনো নিয়ম কানুন নাই। হ্যাঁ, ইয়েস অফ কোর্স, খালি একটা কমা দিবেন মাঝখানে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তোমার কাজ কতটুকু হয়েছে? দেখেন নতুন একটা জিনিস শিখছি, হয়েছে, এটাই প্রথম পাচ্ছি, তাই না? হয়েছে তার মানে মাত্র শেষ হয়েছে। মাত্র শেষ হয়েছে এমন কিছু জিজ্ঞেস করলে অলওয়েজ হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করবেন। দেখুন তোমার কাজ কতটুকু, কতটুকুর ইংলিশ কি? হাউ মাচ, রাইট? এই দেখেন হাউ মাচ। তাহলে আমরা কতগুলোর, যেমন তোমার কতগুলো ভাই আছে বলছিলাম, কতগুলো, তাহলে হাউ মেনি। আর এখানে কতটুকু মানে পরিমাণ, তাহলে হাউ মাচ। কতটুকু কি কাজ, হাউ মাচ ওয়ার্ক, এটা একসাথে, হাউ মাচ ওয়ার্ক, দেখেন হাউ মাচ ওয়ার্ক। এবার আসেন হ্যাভ ইউ ডান কেন হলো? আমাদের অক্সিলারি হ্যাভ লাগবে, এই জন্য বললাম যে এই কাজটা মাত্র শেষ হয়েছে প্রকাশ করার জন্য হ্যাভ দিয়ে প্রশ্ন করতে হয়। আর কার কাজ? তোমার কাজ, মানে ইউ। তাহলে হাউ মাচ ওয়ার্ক হ্যাভ ইউ ডান, এই ডানটা কেন? এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম নামে আমরা বহু বছর শিখে আসছি। বলি আপনার মাত্র যে কাজটা শেষ হয়েছে এটা প্রকাশ করার জন্য ভার্বের যে থার্ড ফর্মটা, পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা দিতে হবে। দুঃখিত আমার ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, কিন্তু করার নেই, শেষ করতে হবে। প্রায় শেষ, অলমোস্ট ডান, প্রায় শেষ, অলমোস্ট ডান। তুমি কি ক্লাসে যাচ্ছ? সো দেখেন কি নর্মাল কি, তাহলে আর দিয়ে করবেন, আর ইউ গোয়িং ক্লাসে, দেখেন ক্লাসে কি আছে, একার, তাহলে আর ইউ গোয়িং টু ক্লাস, আর ইউ গোয়িং টু ক্লাস। হ্যাঁ আমি এখনই যাচ্ছি, ইয়েস আই এম গোয়িং নাও, ইয়েস আই এম গোয়িং নাও, ইয়েস আই, আমি, এই যে গোয়িং যাচ্ছি, তাহলে এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, রাইট? এভাবে আপনাকে করে ফেলতে হবে, কিছুদিন প্র্যাকটিস করলে এটা আপনার রপ্তে চলে আসবে। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, নাইস টকিং টু ইউ, এটা মনে রাখবেন স্যার, এটা কোনো নিয়ম কানুন দরকার নেই। এটা যেমন তোমার ক্লাস দেখে আমার ভালো লাগলো, নাইস ওয়াচিং ইউর ক্লাস, ঠিক এভাবে বলবেন, হ্যাঁ? ওকে। এবার যাই আমরা কত নাম্বার, 29 নাম্বার বাক্য। আমিও আনন্দ পেলাম, আমিও আনন্দ পেলাম, তাহলে আই, আনন্দ পেলাম, দেখেন লম, হ্যাঁ নতুন জিনিস আসছে, লম। বাক্যের শেষে যেমন ব হলে উইল হয়, যদি বাক্যের শেষের শব্দ ল অথবা ম যুক্ত সাধারণত হয় এবং সেটি ভার্ব হয়, ভার্বটা শেষের বাক্যটা যদি ভার্ব বাক্যটার যদি ম হয়, তাহলে এটি ভার্ব চেঞ্জ করতে হবে, সেটা পাস্ট ফর্মে করতে হবে, অতীত ফর্ম, দেখেন এনজয়। এইটা পাস্ট কেন, কিভাবে, যদি প্রয়োজন হয় পাস্ট নিয়ে আলাদাভাবে ক্লাস নিব, আজকে না। পাস্ট কিভাবে করতে হয়, প্রত্যেকটি ভার্বের পাস্ট ফর্ম আছে, যেমন এনজয়, এনজয়, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা একটু আগে করলাম, হ্যাঁ, যে মাত্র কোনো কাজ শেষ হয়েছে সেটা বুঝাইতে আপনাকে কি করতে হয়, যে ডান। ডানের তিনটা ফর্ম কি, ডু, ডিড, হ্যাভ ডান, হ্যাজ ডান। আমি ম্যাজিক স্যার আপনাদের বলছি, আমরা শুধু ডানটা পড়বো না, কারণ শুধু ডান কোথাও ব্যবহার করার সুযোগ ওইভাবে বাক্যে ভার্ব হিসেবে নেই। শুধু ডান, সরি, এই জন্য হ্যাভ ডান, হ্যাজ, অন্তত একটা অক্সিলারি যুক্ত করে করতে হবে। চলেন, অনেক কিছু শেখার আছে স্যার, শেখাবো ইনশাল্লাহ। দেখা হবে, সি ইউ। এটা শেখা দরকার নাই, এটা মনে মনে অভ্যাস করে ফেলবেন। ভালো থেকো, স্টে ওয়েল। আজ আবহাওয়া কেমন, দেখেন আজ আবহাওয়া কেমন, কেমন হাউ, কেমন হাউ, রাইট। এরপর বলছি আজ আবহাওয়া, তার মানে আবহাওয়াটার মূল জিনিস, তাই না? আজটা পরে আসবে, দ্য ওয়েদার, দ্য ওয়েদার। তবে আপনাকে এখানে বেছে বের করতে হবে আমার কর্তাকে বা কার ব্যাপারে বাক্যটা বলা হচ্ছে। যেমন আবহাওয়া ব্যাপারে, এখানে কিন্তু কর্তা হিসেবে বলা যাবে না, কোনো কোনো কাজ নেই, তাই এখানে কর্তা না, এটি একটি যার ব্যাপারে বলা হচ্ছে। তাহলে দুটো জিনিস, আমাদের বাক্যের প্রথমে, ইংরেজি বাক্যের প্রথমে কাকে বসাবো, যে কাজটা করে তাকে, অথবা যার ব্যাপারে বলা হচ্ছে। যত ক্লাস ভিতরে যাচ্ছেন তত নতুন নতুন জিনিস শিখছেন নিশ্চয়ই। সো কিপ ওয়াচিং, কিপ ওয়াচিং, রাইট? ওকে, হাউ দ্য ওয়েদার টুডে, তাই না? এখন এখানে আবার এই যে হাউসটা আসলো কি, এটা হচ্ছে ইজ, আইএস, হ্যাঁ, হাউস, হ্যাঁ, ইজ এর শর্ট ফর্ম। ইজটা কেন? কারণ আমরা জানি বাক্য মানে হয় অক্সিলারি অথবা ভার্ব, তা যেহেতু আমাদের এখানে কোনো অক্সিলারি বা ভার্ব ছিল না, ইজ যদি আমরা না দিই, তাহলে আমরা ইজ দিলাম না, তাহলে হাউ দ্য ওয়েদার টুডে হইলো? নো, এখানে একটা অক্সিলারি অথবা ভার্ব দিতে হবে, হাউ ইজ দ্য ওয়েদার, যেহেতু প্রশ্ন, তাই আমার এই যে প্রথম শব্দের মানে যেটা বাংলা বাক্যের ক্ষেত্রে যেটা কর্তা বা যেটা বলি তার সামনে দিতে হবে। আজ খুব গরম, আজ খুব গরম, টুডে ইজ ভেরি হট ডে, টুডে ইজ ভেরি, যেমন আজ, টুডে, গরম, তাহলে হট, তাহলে কেমন গরম, খুব গরম, ভেরি হট। তাহলে মাঝখানে ইজটা কেন লাগলো, কারণ বাক্যে, আমি আবার বলছি, অক্সিলারি অথবা ভার্ব ছাড়া বাক্য হবে না।
তাই দিতে হবে। তুমি কি আমাকে সাহায্য করতে পারো, আবার পারো, করতে পারো, দেখেন আবার বললাম করতে পারো, তাহলে ক্যান। হুম হুম। তুমি কি নর্মাল না, কয়শিকের কি, কয় দীর্ঘি না, নিশ্চয়ই বুঝতে পারছেন, তার মানে কোনো ডাব্লিউএস লাগবে না, তাহলে ক্যানটাকে সামনে দিলে হবে ক্যান। কে করবে, তুমি, ক্যান ইউ, দেখেন, ক্যান ইউ, এই যে করতে পারো, কি করতে পারো, সাহায্য, সাহায্য কি হেল্প, পুরোটা একসাথে, ক্যান ইউ হেল্প, কাকে, আমাকে, মি, এই মি মানে আমাকে, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ টিচ মি, হ্যাঁ, ক্যান ইউ অ্যাসিস্ট মি, ক্যান ইউ অ্যালাউ মি, রাইট, ক্যান ইউ টেস্ট মি, রাইট, ক্যান ইউ গাইড মি, হুম, অবশ্যই পারি, অফকোর্স আই ক্যান, অফকোর্স আই ক্যান। এটা কোথায় পাওয়া যাবে, কোথায়, হোয়ার, এটা কোথায় পাওয়া যাবে, তাহলে হোয়ার, হোয়ার পাওয়া যাবে, দেখেন পাওয়া যাবে, রাইট, ক্যান ইউজ করা যেতে পারে এখানে, পাওয়া যাবে, এখানে উইল আমরা দিতে পারি, হুম, হোয়ার উইল ইট বি ফাউন্ড এভাবে বলা যেতে পারে, কিন্তু সহজ হলেই যদি এটা পাওয়া যাবে, ক্যান, ক্যানটা হচ্ছে এরকম, এটা ভবিষ্যৎ প্রকাশ করে, বহু প্রকাশ করে, হ্যাঁ, এটা কোথায়, হোয়ার ক্যান আই গেট দিস, হোয়ার ক্যান আই গেট দিস। আচ্ছা, দোকানে চেক করো, কোথায়, এটা কোথায় পাওয়া যাবে, দোকানে চেক করো, দেখুন আমি এখানে এমন ভাবে এই 50টি বাক্যকে যুক্ত করেছি, এটি যদি আপনি আবার দেখেন, হ্যাঁ, এবং আপনাদের ডেসক্রিপশন পুরো এটা দিয়ে দেবো আমি, হ্যাঁ, আপনারা ওখান থেকেও স্ক্রিপ্ট নিতে পারবেন, পিডিএফ নিতে পারবেন প্র্যাকটিসের জন্য, হ্যাঁ, পিডিএফ আকারে যদি চান পিডিএফটা দিয়ে দেবো, হ্যাঁ, লিঙ্ক আকারে, অথবা এটা টেক্সট আকারে দিয়ে দেবো আপনাদের, হ্যাঁ। তাহলে দোকানে চেক করো, দেখেন এখানে নতুন একটা জিনিস আমরা পেলাম, দোকানে চেক করো, এই বাক্যে কিন্তু আপনার কর্তা নেই, এটা একটা ইম্পারেটিভ বাক্য, সো ইম্পারেটিভ বাক্য যেহেতু, তাহলে সবার শেষে যে শব্দটা সেটা দিয়ে শুরু হবে, আবার বলছি ইম্পারেটিভ বাক্য যেগুলো আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, শুরু হবে শেষেরটা দিয়ে, যেহেতু আমার প্রথম মানে কর্তা থাকবে না, মানে ইম্পারেটিভ বাক্যে কর্তা থাকে না, তাহলে চেক করো, তাহলে চেক কি, দোকানে, যেহেতু বলেছিলাম যে একার থাকলে কি হবে, একটা প্রিপজিশন দিতে হবে, তাহলে দোকানে, দোকান যেহেতু ছোট জায়গা, তাহলে অ্যাট শপ, তাহলে দোকানটা নির্দিষ্ট যেহেতু দা দেওয়া হয়েছে, অ্যাট দ্য শপ, রাইট, যেহেতু বাসায় চেক করো, তাহলে চেক অ্যাট হোম, যদি বলি ড্রয়ারে চেক করো, চেক ইন দ্য ড্রয়ার, এখানে ইন কেন দিব, কারণ এটা ভিতরে বোঝানো হচ্ছে যে ড্রয়ারের ভিতরটা চেক করো, রাইট। আচ্ছা, এখন কটা বাজে, কটা বাজে, কয়টা বাজে, রাইট, তাহলে হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম, কটা মানে কি, হোয়াট টাইম, কটা মানে কি, হোয়াট টাইম, এই বাজে, এই বাজে আসলে এভাবে বলা যায় না, এটা বাংলা, এর সাথে ইংলিশ এভাবে করা যাবে না, সো হোয়াট টাইম ইজ ইট নাও, হ্যাঁ, এখন 5টা, তাহলে এখন 5টা, নাও ইটস 5 o'clock, ইটস 5 o'clock, এগুলো মনে রাখবেন, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, ইটস গেটিং লেট, এই যে দেরি হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখেন, এখানে কোনো কোনো কিন্তু কর্তা নেই, তাই না, কি দেরি হয়ে যাচ্ছে, কার দেরি হয়ে যাচ্ছে, এরকম কিছু নেই, এই জন্য ইট একটি এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি বলা হয়, ইন্ট্রো মানে উপস্থাপনমূলক বা পরিচিতিমূলক, যখন কারো পরিচয় পাওয়া যায় না, তখন তার পরিচয় দেওয়ার জন্য এই ইট বা দেয়ার এই কথাগুলো ব্যবহার করা হয়, যেহেতু যাচ্ছে, চলমান, এই জন্য এটা আইএনজি করতে হবে, কি হচ্ছে, দেরি হয়ে যাওয়া মানে গেটিং লেট, তাহলে ইটস গেটিং লেট মানে ইট ইজ গেটিং লেট, এটা দেরি হয়ে যাচ্ছে, সহজ করে বুঝায়, হ্যাঁ, আশা করি বুঝতেছেন। চলো দেরি না করে বের হই, এই যে প্রস্তাব, চলো, প্রস্তাব মানে লেটস, লেটস, দেখেন লেটস, লেটসটা হচ্ছে লেট আসের সংক্ষিপ্ত রূপ, চলো সবাই, হ্যাঁ, দেরি না করে বের হই, তাহলে শেষে বাক্য কি, বের হই, বের হয় ইংলিশ কি, গো, তো লেটস গো, দেরি না করে, নেগেটিভ আছে, তাহলে উইদাউট ডিলে, এই যে দেরি না করে মানে না করে অর্থ হচ্ছে দেরি না, এটা উইদাউট বোঝানো হয়েছে, সো লেটস গো উইদাউট ডিলে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি খুব সুন্দর হাসো, ইউ হ্যাভ এ লাভলি স্মাইল, রাইট, এটা আসলে এইভাবে অর্থ না করে এইভাবে মনে রাখতে হবে, ইউ হ্যাভ এ লাভলি স্মাইল, তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা কি শেখার আছে স্যার, না, আজ কি ছুটি, আজ কি ছুটি, আবার বলছি কয়ের শিখের কি, তার মানে ডাব্লিউএস লাগবে না, তাহলে আজ কি ছুটি, তাহলে অক্সিলারি শুরু করতে হবে ইজ, আচ্ছা, কার ছুটি, কে ছুটি দিচ্ছে এমন কিছু নাই, সেই জন্য ইন্ট্রোডাক্টরি ইট লেগেছে, কি লেগেছে, তাহলে ইজ ইট আ হলিডে টুডে, ইজ ইট আ হলিডে টুডে, ইজ ইট আ হলিডে টুডে, রাইট, না আজ অফিস আছে, নো দেয়ার ইজ অফিস টুডে, দেখেন আজ অফিস আছে, কার আছে উল্লেখ নেই, মানে পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিতে হবে, যেটাতে পরিচয় করে দেবে আপনাকে যে আসলে
কিছু একটা পরিচয় বহন করে আর কি, মানে যার কোনো পরিচয় নেই, পরিচয়হীন এইসব, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ অফিস আছে, আরে অফিস আছে, অফিসে কি থাকবে? ব্যাপারটা তো এরকম না, মানে অফিস খোলা কথা বোঝা যাচ্ছে। তাহলে নো দেয়ার ইজ অফিস টুডে, তাহলে দেয়ার ইজ বা ইট ইজটা কখন ব্যবহার করব? যখন আমরা বাক্যে দেখব যে কর্তাটাকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কার ব্যাপারে বলা হচ্ছে। হ্যাঁ, এটা চাইতে মানে কর্তাটা ইম্পর্টেন্ট বা কর্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এই দেয়ার ইজ দিতে হবে। তোমার পছন্দের রং কি? কয় দীর্ঘি কি, দেখেন, কয় দীর্ঘি কি, তাহলে হোয়াট, তাহলে হোয়াট। আমি আবার বলছি, তোমার পছন্দের রং, তাহলে তোমার পছন্দের রং, এটা একটাই শব্দ, ইয়োর ফেভারিট কালার, একটাই না? ইয়োর ফেভারিট কালার, তাহলে মাঝখানে আমার যেহেতু একটা কিছুই লাগছে না, হোয়াট ইয়োর ফেভারিট কালার বলবো না হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার বলবো? অবশ্যই ইজ দিব, কারণ যেহেতু এটির বর্ণনা করা হচ্ছে স্বাভাবিক কোন একটা জিনিস, এবং একটা অক্সিলারি অবশ্যই দিতে হবে, অথবা একটা ভার্ব দিতে হবে এই বাক্যে, যেহেতু ভার্ব দেওয়ার সুযোগ নেই তাই আমাকে অক্সিলারি ইজ দিতে হচ্ছে। আমার পছন্দ নীল, মাই ফেভারিট ইজ ব্লু, মাই ফেভারিট আমার পছন্দ ইজ ব্লু, মানে কার ব্যাপারে বলা হচ্ছে? আমার পছন্দ, তাহলে মাই ফেভারিট ইজ ব্লু, অথবা ব্লু ইজ মাই ফেভারিট ওয়ান, এভাবে বলা যেতে পারে। তুমি সিনেমা পছন্দ করো, তুমি সিনেমা পছন্দ করো, এখানে কিটা বাদ গেল, তুমি কি, কিটা উঠে নাই, আমি একটু দিই, তুমি কি কয়শিকের কি, সিনেমা পছন্দ করো, তাহলে নর্মাল কি, দ্যাট মিন্স আমার ডাব্লিউএস লাগবে না, তাহলে পছন্দ করো দ্যাট মিন্স নর্মাল কথা ডু দিয়ে করতে হবে, সরি, তাহলে ডু, কারণ প্রশ্নের অর্থই হলো যে আপনাকে অক্সিলারি দিতে হবে। তাহলে ডু ইউ, তুমি কি, রাইট, প্রথম আবার নিয়মে আসি, প্রথম শব্দ শেষের শব্দ, পছন্দ করা, লাইক, পছন্দটা কি, লাইক, তাহলে ডু ইউ লাইক, দেখেন লাইক, কি লাইক করি, সিনেমা, ডু ইউ লাইক সিনেমা, এখানে দেখেন কোনো কিছু একার ওকার নেই, তাই নর্মালি মুভিজ বলে চলে আসছে। এখানে মুভিজ কেন অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে একটা মুভি হলে আপনাকে কি দিতে হবে, একটা আর্টিকেল দিতে হবে, যেহেতু এখানে একটা সিনেমা কথা বোঝানো হয়নি, সিনেমা সকল সিনেমাগুলো আপনি দেখেন কিনা, একাধিক সিনেমা দেখেন কিনা এই ব্যাপারটা বোঝানো হচ্ছে, এই জন্য মুভিজ। হ্যাঁ, যেমন তুমি কি বই পড়ো, তার মানে কি সাধারণত অনেক বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে, রাইট, এরকম। হ্যাঁ, অনেক পছন্দ করি, ইয়েস আই লাইক দেম আ লট, হ্যাঁ অনেক পছন্দ করি, হ্যাঁ আমি অনেক পছন্দ করি, আমিটা বাদ গেছে, ওই জন্য বলছিলাম যে বাংলাটা সঠিক করে আমরা যদি করতে পারি বাক্যে, তাহলে ইংরেজিটা করা সহজ। হ্যাঁ, আমি অনেক পছন্দ করি, হ্যাঁ ইয়েস আই লাইক দেম আ লট। তুমি কোথায় কাজ করো, হোয়ার ডু ইউ ওয়ার্ক, ওমা আরো কত আছে, আচ্ছা কোথায়, আমি তো 50টা বলছিলাম, আচ্ছা 50টা যেহেতু এগুলো বাদ দিই, কথা তুমি কাজে মিল কোথায় রাখতে হবে। কাজ হ্যাঁ, করো? তুমি কোথায় কাজ করো, দেখেন কোথায়, হোয়ার, কোথায়, where, আমাদের 50তম আজকের লাস্ট বাক্য। আশা করি এই পর্যন্ত যারা আছেন লিখবেন যে আমি লাস্ট পর্যন্ত দেখেছি, আই, আমি লাস্ট পর্যন্ত দেখেছি, দেখেছি মাত্র শেষ, তাহলে আই হ্যাভ ওয়াচড এট দ্য এন্ড অফ দ্য ভিডিও, রাইট, ওকে। কোথায়, কোথায় হচ্ছে হোয়ার, রাইট, এটা তখন আলোচনা হলো। তুমি কাজ করো, তাহলে নর্মালি তার হ্যাবিট জিজ্ঞেস করা হচ্ছে, তার মানে ডু দিয়ে করতে হবে। হ্যাঁ, হোয়ার ডু, এরপরে কি, তুমি, ইউ, দেখেন এই যে হোয়ার ডু ইউ, তুমি কোথায় কাজ করো, ওয়ার্ক, রাইট, ওয়ার্ক মানে কাজ করা। আশা করি আমাদের এই 50টি বাক্য আপনারা আমার সাথে দেখলেন, প্র্যাকটিস করলেন আমার সাথে, এবং আরো করবেন, আমি এটা পুরোটা দিয়ে দেবো আপনাদের জন্য। এই 50টি আপনারা প্র্যাকটিস করবেন, এবং আমি আশা করছি এগুলো আপনার দিনের প্রতিদিনের কাজের বাক্য, আপনি এটা যদি রপ্ত করেন তাহলে বাকিগুলো আপনি নিজে নিজেই পারবেন আশা করছি। এবং আমার এই ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টে লিখবেন, আপনাদের জন্য আমার এই পরিশ্রম, আমার এই চেষ্টা, আমার এই মেধা আপনাকে সবার জন্য দেয়া হচ্ছে, আপনাদের ফিডব্যাক চাই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু ইট রাইট নাও। হুম, সি ইউ। পরের ভিডিওটা কেমন হবে এটি আপনাদের আগ্রহ, আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করছে, এবং পরের টপিকটা বা কি হবে আমি এখান থেকে দেখব, যে কারা কি বিষয়ে আমার সাথে ক্লাস করতে চান, অনলাইনে ফ্রিতে করতে চান, সেটা আমি রেকর্ড করব। আর যারা আমার অনলাইন পেইড কোর্সে আসতে চান খুবই অল্প টাকায় আপনি কমপ্লিট একটি কোর্স পাবেন, যেখানে আমি সপ্তাহে 3 দিন ক্লাস, সপ্তাহে 6 দিন ক্লাস হবে। সেখানে আমি 3 দিন নিব, আমার প্র্যাকটিস টিচার থাকবে 3 দিন। দেখা হবে, থ্যাংক ইউ, সি ইউ, আসসালামু আলাইকুম।